আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটি হলো ম্যারিটাল কনফ্লিক্ট বা বৈবাহিক দ্বন্দ্ব। সাধারণত যে ইস্যুগুলো নিয়ে বৈবাহিক দ্বন্দ্ব কাজ করে তা হচ্ছে সন্তান পালন, আর্থিক কোনো সমস্যা, এরকমভাবে পারিবারিক কোনো দ্বন্দ্ব, সেক্স এবং ধার্মিক অনুভূতি এবং কালচার নিয়ে। এই বিষয়গুলোর মধ্যে যখন স্বামী স্ত্রী দুজনের মধ্যে মতে পার্থক্য হয় তখন দেখা যায় যে এটা বৈবাহিক দ্বন্দ্ব পর্যন্ত চলে যেতে পারে এবং দেখা যায় যে এই কারণে এই সমস্ত ইস্যু যখন সামনে উপস্থিত হয় তখন একজন আরেকজনকে দোষারোপ করতে থাকে, একজন আরেকজনকে ক্রিটিসাইজ করতে থাকে, কটু কথা বলতে থাকে, এইভাবে একজন আরেকজনের সম্মান ক্ষুণ্ণ হতে থাকে। এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে মানসিকভাবে বিপর্যয় দেখা যায়, অথবা স্বামী বা স্ত্রীর মধ্যে কারো দেখা যায় মানসিক কোনো সমস্যা হয়ে যায়, কখনো অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ডিপ্রেসিভ বা হতাশাজনক মানসিক সমস্যা হয়ে যেতে পারে এবং বৈবাহিক যে একটা স্বাভাবিক সম্পর্ক এটা নষ্ট হয়ে যায়। এবং শেষ পর্যন্ত দেখা যায় এই সমস্ত কারণে স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজন থেকে পৃথক থাকা শুরু করতে থাকে, অথবা চিন্তা করে যে আমি আর সম্পর্ক রাখবো না। এই সমস্ত ব্যাপারগুলো গ্র্যাজুয়ালি আসতে থাকে। এই জন্য এই সমস্ত বিষয়ের জন্য কিছু টিপস দেওয়া জরুরি মনে করছি আমি, যে একজন সমান একটা পরিবারের মধ্যে স্বামীর যেমন ভূমিকা থাকে স্ত্রীও সেরকম ভূমিকা থাকে, কিন্তু দুজনের ভূমিকা একই রকম নয়, দুজনের রোল আলাদা, কিন্তু প্রত্যেকে যে রোল প্লে করছে তার বৈবাহিক সম্পর্কের মধ্যে এটাকে গুরুত্ব দেওয়া, এটাকে সম্মান দেওয়া, এটাকে হেয় না করা এবং বৈবাহিক সম্পর্কের মধ্যে যে ছোটোখাটো যে সমস্যাগুলো তৈরি হয় এটা নিজেদের মধ্যে সংসারের মধ্যে এটাকে মিটায়ে নেওয়া, এটা যাতে বাইরে না প্রকাশ পায়। কারণ বাইরে যখনই প্রকাশ পায় এটা যখন সমাজের মধ্যে চলে যায়, যেমনভাবে স্বামী স্ত্রীর সম্মানের মধ্যে হানি হয়ে যায়, ঠিক একইভাবে সমাজের বিভিন্ন মানুষের মন্তব্যের কারণে তাদের সম্পর্কে আরও ভাটা পড়ে। এই জন্য যে স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, এইভাবে যদি তারা পারিবারিক সম্পর্কে গঠন করে এবং একজন আরেকজন গুরুত্ব দেওয়া হয়, একজন আরেকজনকে সম্মান দেওয়া হয় তার অবস্থানে থেকে, তাহলে এটা অনেকাংশে কমে যায় এবং এটা একটা সুখের সংসারে পরিণত হতে পারে। আরেকটা বিষয় হলো যে বিশেষ করে যখন কোনো সন্তানের ব্যাপার থাকে, সন্তান প্রতিপালনের ক্ষেত্রে যে অসুবিধাগুলো দেখা দেয়, যে সন্তান কথা শুনছে না, সন্তান এরকম পড়াশোনা করছে না, সন্তান এরকমভাবে কোনো অসুবিধা তৈরি করছে, তখন স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর ব্যাপারগুলো এরকম না যে আমরা অনেক সময় বলে ফেলি যে এটা তোমার সন্তান এই জন্য এরকম করছে। স্ত্রী স্বামীকে বলে, স্বামী স্ত্রীকে বলে, আর ভালো কিছু হলে বলে যে এটা আমার, এই সন্তান আমার। এই জন্য আসলে ভালো মন্দ এই সমস্ত চাপগুলো নিজেদের ঘাড়ে নিয়ে সংসারকে সুন্দরভাবে গড়ানোর চেষ্টা করা। যখন স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো যে তাদের দুইজনের মধ্যে একটা এক্সপেকটেশনটা অতিরিক্ত বেশি থাকে, হাই এক্সপেকটেশন, আশাটা অনেক বেশি থাকে যে আমার স্ত্রী এরকম হবে, আমাকে খুব গুরুত্ব দেবে। স্ত্রী এইভাবে চিন্তা করে যে আমার স্বামী আমাকে অনেক গুরুত্ব দেবে। তো দুইজনকেই অতিরিক্ত আশা করে, কিন্তু নিজের ব্যাপারে বেখবর থাকে যে না, সে এত কষ্ট করছে, তারও একটা গুরুত্ব আছে এই ব্যাপারটাতে, এরকমভাবে নিজেদের একটা কমতি দেখা দেয়। এই জন্য দোষারোপ না করা, এরকম দুজনেরই ভূমিকা আছে এটা মাথায় রাখা। আর যদি এরকমভাবে গুরুতর পর্যায়ে চলে যায় তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নেওয়া। এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দর্শকদের অভিনন্দন। আসসালামু আলাইকুম।